আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল বড় বাহিনী নিয়ে রওনা দিছেন রোমান সম্রাটের বিরুদ্ধে, অত্যাচারী বাচ্চার বিরুদ্ধে লড়াই করবেন। বিশাল লম্বা কাহিনী, ওই দিকে যাব না। লড়াই শুরু হয়ে গেছে। লড়াই চলতে চলতে একটা সময় গিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে রোমান সম্রাট কর্তৃক, রোমান বাহিনী কর্তৃক গ্রেফতার করা হলো, আটক করা হলো। সাথে আরো অনেক মুসলিম বাহিনীকে আটক করা হলো। তাদেরকে গ্রেফতার করিয়া রোমান সাম্রাজ্যে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, এই বাহিনীর প্রধান আমির, তিনিও আটক হলেন। রোমান সম্রাটের কানে খবর পৌঁছানো হলো যে আব্দুল্লাহ বিন হুযাফা, সেই নবীর বিশিষ্ট সাহাবী, তিনিও আটক হয়েছেন। রোমান সম্রাট সৈন্যবাহিনীকে বলে, ও সৈন্যবাহিনীরা, আমি যতটুকু জানি আল্লাহর নবীর যত নাকি অনুসারী আছে, মুহাম্মদের যত নাকি অনুসারী আছে, সবগুলার ঈমানের পাওয়ার নাকি অনেক বেশি। এত নাকি ঈমানের পাওয়ার, যত নির্যাতন করা হোক এরা নাকি ঈমান ছাড়ে না, জীবন দিতেও প্রস্তুত, ঈমান দিতে নাকি এরা প্রস্তুত না। ওই নবীর সাহাবীদেরকে আমি দেখতে চাই, তাদের ঈমানকে টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। আব্দুল্লাহ বিন হুযাফা দলের প্রধান, ওই দলের প্রধানকেই নিয়ে আসো। আগে সর্বপ্রথম ওই দলের প্রধানকে পরীক্ষার সম্মুখীন করি, দেখি তার ঈমানের কেমন পাওয়ার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। রোমান সম্রাট সর্বপ্রথম রাগারাগি করলেন না, বকাঝকা করলেন না, নির্যাতন চালাইলেন না, বরং রোমান সম্রাট, রোমানের ওই বাদশাহ, নিজের চেয়ারের পাশে আরেকটা চেয়ার, রাজকীয় চেয়ার বসাইয়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ, আমার চেয়ারের পাশের চেয়ারে বসে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের সাথে রোমান সম্রাটের পাশের চেয়ারে বসে পড়লেন। এবার রোমান সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোভ দেখানো শুরু করলেন। বিভিন্ন লোভনীয় প্রস্তাব একটার পর একটা দিতে থাকলেন। সর্বপ্রথম বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এখন তো আমার থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, তোমাদের মৃত্যু তো নিশ্চিত। যদি বাঁচতে চাও, আমি যেভাবে বলি সেভাবে তোমাকে করতে হবে। আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দেব, সব প্রস্তাবের পিছনে একটা মাত্র শর্ত জোড়ায় দেব। আব্দুল্লাহ বিন হুযাফা জবাব দেন, ও রোমান সম্রাট, কি তোমার প্রস্তাবনাগুলো শুনতে পারেনি? রোমান সম্রাট প্রথমেই বললেন, শোনো, যদি জীবন তুমি সহ তোমার সাথী সঙ্গী যারা আছে আটক হয়েছে, যদি জীবন বাঁচাইতে চায়, আমার যেই শর্ত, এই শর্ত মানতে হবে। যে শর্ত বলেন, বা শর্ত পরে, আগে প্রস্তাবগুলা তোমারে দেই। এক নাম্বার লোভনীয় প্রস্তাব রোমান সম্রাট দিলেন যে আমার রাজত্বের অর্ধেক তুমি আব্দুল্লাহ বিন হুযাফাকে দিয়ে দেব। আমার রাজত্বের, রোমান সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখিত হয়ে যাবে। শুধু তাই নয়, আমার যে সুন্দরী যুবতী মেয়ে, আমার মেয়েকেও তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে বলে, ও রোমান সাম্রাজ্যের কুকুর, তোর কত বড় সাহস, এই লোভনীয় প্রস্তাব দিয়া আমার ঈমানকে তুমি কিনতে চাও? আমি তো ওই নবীর উম্মত, যেই নবীর কাছে কত বড় বড় প্রস্তাব দেওয়া হলো। ওই মক্কার সব কাফেররা একত্রিত হইয়া আল্লাহর নবীর হাতে মক্কার শাসনভার দিতে চাইল। পরিণাম কি হইল এটা কি তোর জানা নাই? এমনকি আমার নবী সেই দিন উত্তর দিয়েছিলেন। আমার নবী বলেন, ও মক্কার কাফেরেরা, তোমরা যদি আসমানের তারকা, আসমানের চন্দ্র সূর্য আমি মুহাম্মদের হাতে এনে দাও, আমি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রচার বন্ধ করব না, আমি ঈমান বিক্রি করব না।
বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই আদেশ পেয়েছি ওই আদেশ পালন করতেই থাকবো। এই দিকে যতদিন আছে প্রাণ থাকবে মোর কলবে ততদিন ঈমান। উত্তর তাজপুরের মুসলমান ভাইয়েরা আমার সরাসরি নাকচ করে দিলেন। দেখবেন অত্যাচারী জালেম স্বৈর শাসক যারা হয় এদের সর্বপ্রথম যেই কাজটা হয় আপনাকে লোভনীয় কিছু প্রস্তাবনা দেবে, টাকার লোভ দেখাবে, সম্পদের লোভ দেখাবে, সুন্দরী যুবতী মেয়ের লোভ দেখাবে। প্রথম প্রস্তাবনায় যদি আপনাকে অ্যাটাক করতে না পারে, আপনার মন গলাইতে না পারে, এরপরে আপনাকে বন্দি করে নির্যাতন করা শুরু করবে। এটা জালেমদের একটা বৈশিষ্ট্য। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি লোভনীয় প্রস্তাবে রাজি হইলেন না, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত পরিমাণ নির্যাতন শুরু হয়ে গেল যা বর্ণনা করার মতো আমার ভাষা জানা নাই। ওই হাদিসের মধ্যে ঐতিহাসিক গণের মতে জানা যায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্ধকার চার দেয়াল বিশিষ্ট একটা ঘরের মধ্যে কক্ষের মধ্যে বন্দী করা হলো। আর রোমান সম্রাট আদেশ দেয়, ও আমার সৈন্যবাহিনী, ও আমার কারারক্ষীরা, আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খাবার দিবে না, পানি দেবে না। একজন ডাক্তারকে নির্ধারণ করা দেওয়া হলো, ও ডাক্তার সাহেব ততদিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হবে না যতদিন পর্যন্ত তার দেহে প্রাণ আছে, শক্তি আছে। যখন নাকি মরার কাছাকাছি যাবে, মরে যাবে যাবে ভাব, এমন অবস্থা হলেই তবে তার জন্য কি নির্দেশনা তখনই সেটা বলে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। দিনের পর দিন খাবার নাই, পানি নাই, শরীরটা এত দুর্বল হয়ে গেল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না, উঠে বসার তো কোনো সুযোগে নাই। শুধু এই জিহ্বায় আল্লাহ আল্লাহ, ও দয়ার মালিক আমার ঈমানকে বাঁচাবার তৌফিক দিয়া দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ঠোঁটটা নাড়ায় আর জিহ্বাটা নাড়ায় নাড়ায় দিল দিয়া বলে, ও দয়ার মালিক আমি তো ইয়তীম নবীর সেই সাহাবী। আজকের এই যে নির্যাতন নিপীড়ন আমার কোনো দুঃখ নাই, তবে এই নির্যাতনের বিনিময়ে হলেও ইসলামকে তুমি রক্ষা করো, ইসলামকে এই তোমার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দাও। যখন নাকি মৃত্যু হয়ে যাচ্ছে, মরা মরা ভাব, এই সময় বাদশাকে খবর দেওয়া হলো, ও রোমান সম্রাট, ও জাহাপনা, আব্দুল্লাহ বিন হুযাফা তো মৃত্যুর কোলে ঢলে পড়বে অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। জীবন যায় অবস্থা কি করতে হবে? বাদশাহ রোমান সম্রাট নির্দেশ দিল যে শুকরের মাংস রান্না কর। শুকরের মাংস রান্না করিয়া মদ পানীয় নিয়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। তাকে বলা হলো তোমার জন্য খাবার প্রস্তুত করা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে শক্তি নাই, দিলের মধ্যে একটুখানি পানি আসলো যে না না না, এবার বুঝি আমার এই জিহ্বার মধ্যে পানিটা জুটবে, আমার এই দিলের মধ্যে পেটের মধ্যে হয়তো কিছু খোরাক যাবে। ঈমানের দেখেন কেমন পাওয়ার, দিলটা একটু নরম করিয়া দেন। ঈমানের পাওয়ার কেমন ছিল, ঈমানের শক্তি কেমন ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জানেন না শুকরের মাংস নিয়ে আসা হয়েছে, মদ পানীয় নিয়ে আসা হয়েছে, তিনি এখনো জানেন না। মনে মনে তিনি কল্পনা করলেন, এখন বুঝি আমার এই পেটের মধ্যে খাবার যাবে, হয়তো শরীরের মধ্যে আমি এখন শক্তি পেয়ে যাব। তিনি খাবারের জন্য প্রস্তুত করলেন। মন কেমন, এতদিন পর হয়তো তোর পেটের মধ্যে
মধ্যে খাবার যাবে, কিন্তু কিছুক্ষণ পর কাফের মুশরিকের দল খাবার উপস্থিত করিয়া সামনে এরকম খাবার দিছি, নিজের দুই চক্ষু দ্বারা খাবার দেখতে পাচ্ছে। কয়েকদিন ধরে অনাহার, চলতে পারেন না, ফিরতে পারেন না, উঠতে পারেন না, হাত নাড়াইতে পারছেন না, এমন অবস্থা। এই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার দিয়া কাফের মুশরিকের দল বলে, ও আব্দুল্লাহ, তোমার সামনে যেই খাবার দেওয়া হয়েছে এটা কোনো সাধারণ হালাল পশুর খাবার নয়, বরং শূকরের মাংস তোমার সামনে দেওয়া হয়েছে। জীবন যদি বাঁচাইতে চাও শূকরের মাংস তোমাকে খাইতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা নবীর সাহাবীর শরীরে তেমন কোনো শক্তি নাই, কিন্তু ঈমানের এত পাওয়ার, এমন ধমক দেওয়ালো, এমন ধমক একটা দিলেন, এমন বজরে চিৎকার মারলেন, এক চিৎকারে এই কাফের মুশরিকের দল দৌড়ায়া বাদশার দরবারে হাজির। জাহাপনা, তাকে তো অনেক দুর্বল দেখলাম, কিন্তু যখন নাকি শূকরের মাংসের কথা বলা হলো তার শরীর থেকে কেমন জানি একটা শক্তি দেখা গেল, এত ইমানের পাওয়ার। এবার কাফের মুশরিকের দল, ওই রোমান সম্রাট মনে করলো যে এইভাবে তাকে কাবু করা যাবে না, বরং অন্য কোন নির্যাতন চালানো হবে। এবার ওই রোমান সম্রাট ওই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়া এমন একটা জায়গায় উপস্থিত করলেও, যেই জায়গার মধ্যে বিশাল বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করা হচ্ছিল, আর ওই তেলের সামনে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কয়েকজন ধরিয়া দাঁড় করায় রাখছে। শরীরে তো শক্তি নাই দাঁড়াবার মতো, শুধু জিহ্বাটা নাড়ায় আর বলে, আল্লাহ দয়ার মালিক, এই কঠিন মুহূর্তে আমার ঈমানকে বাঁচানোর মতো তৌফিক দিয়া দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ওই তেলের সামনে দাঁড় করানো হলো, আর বারবার বলা হয়, ও আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা না ছাড়ো, এই গরম তেলের মধ্যে তোমাকে ফেলিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বলে, আমার জীবন যাবে যাক, জীবন দিতে আমি প্রস্তুত, আমার শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ঈমান বিক্রি করতে আমি রাজি নাই। এমন সময় রোমান সম্রাট আবার অর্ডার দেয় যে আরেকজন মুসলমানকে নিয়ে আয়, এই আব্দুল্লাহর সামনে ওই মুসলমানকে গরম তেলের মধ্যে ফালায় দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে দেখছেন একজন মুসলমানকে আনিয়া ওই গরম তেলের মধ্যে যখন ফেলিয়ে দেওয়া হলো, টকবক টকবক গরম তেলের মধ্যে নিজের শরীরের হাড় মাংস সবগুলো ফ্রাই হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখে দেখতে পাচ্ছেন। আবার প্রস্তাব দেওয়া হয়, ও আব্দুল্লাহ, নিজের চোখের সামনেই তো দেখতে পাইলা কিরকম নির্যাতন করা হলো, ঈমান যদি না ছাড়ো এর চেয়ে বেশি নির্যাতন তোমাকে করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন, ও রোমান সম্রাট, আমার জীবন দিতে আমি প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না।